সে আজকে শেখ হাসিনাকে স্বৈরাচার বলছেন, শেখ মুজিবুর রহমানও তার চেয়ে বড় স্বৈরাচার হয়ে উঠেছিল, যেগুলা মানুষ মুখ ফুটে বলতে পারেনি। যে সে যে স্বৈরাচার হয়ে গেছিল এই কথাটা আপনি বলতে পারবেন না, তার জন্য 7.5 বছর জেলের ব্যবস্থা করছিল। এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়ার মানুষ, শোষণ, পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছিল। হ্যাঁ, অতএব এ দেশ সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ এ দেশকে ভালোবেসে স্বাধীন করেছিল, কিন্তু ওনারা সেই স্বাধীনতাকে পদদলিত করেছে। এই দেশের মানুষের মুক্তিযোদ্ধা হত্যা করে আশাকাঙ্ক্ষাকে পদদলিত করেছে। এই বিপ্লবে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল তাদেরকে অন্যায়ভাবে যে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল, সেই দণ্ডকে আমরা চাই অবৈধ ঘোষণা করে এদেরকে জাতীয় বীর ঘোষণা করে সম্মানিত করা হোক, এবং ওই দণ্ডকে অবৈধ ঘোষণা করা হোক। সাথে সাথে খুনি হাসিনা যে ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করেছে সেটারও বিচার হোক। আমার ভাইকে যে জবাই করে নৃশংসভাবে সীমারের ন্যায় হত্যা করেছে এই খুনি পিশাচিনীর বিচার হোক। আমরা মুক্তিযোদ্ধা পরিবার, পুরা পরিবারে কিন্তু আমার ভাই ভাতিজা, আমার ভাতিজাও মুক্তিযোদ্ধা থানা কমান্ডার ছিলেন এবং যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। আমার ভাই জাতীয় বীর মেজর বরুদা পাকিস্তানিদের প্রতিহত করে এদেশে এসে মুক্তিযুদ্ধ করেছেন এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর পিএস হিসাবে কাজ করেছেন এবং কে ফোর্সে উনি একজন মুক্তিযোদ্ধা মানে সেনা কমান্ডার হিসাবে উনি যুদ্ধ পরিচালনা করেছেন। সেহেতু আমার আব্বা নিজেও এমএলএ ছিলেন, 1954 সালে যুক্তভবন থেকে নির্বাচিত এমএলএ ছিলেন। উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতা ছিলেন, তারপরে স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক ছিলেন। ভাষা আন্দোলনের পরিবারই হচ্ছে রাজনীতি, মানে দীর্ঘ ইতিহাস, এবং সব সময় আমরা সাফারার হয়েছি। আমার পূর্বপুরুষ নীল বিদ্রোহে নেতৃত্ব দিতে ফাঁসিতে মারা গিয়েছিলেন। আমার পূর্বপুরুষ উসমান খান লোহানী বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন সুলতান ছিলেন, তিনি মোগলদের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করে মারা গিয়েছিলেন। তো আমাদের ইতিহাস 800 বছরের ইতিহাস আমাদের আছে। সেখানে দেখা যায় আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি এবং আমাদের মৃত্যুকে আমরা কোনো সময় পাইনি। তারই ধারাবাহিকতায় জাতীয় বীর মেজর বরুল হুদাও মৃত্যুবরণ করেছে। আজকে স্বাধীনতার পরে দেখা গেছে কি, আমারও তখন বুদ্ধি হয়ে গেছে, 72 থেকে 75 প্রথম ইন্ডিপেন্ডেন্ট কে দেয়? শেখ মুজিবুর রহমান। রক্ষী বাহিনীকে অর্ডার দিয়েছে দেখা মাত্র যাকে খুশি তাকে গুলি করতে পারবে, কিন্তু কোনো বিচার হবে না। ইন্ডিপেন্ডেন্ট কে দিয়েছিল? তারপরে স্পেশাল পাওয়ার অফ অ্যাক্ট যে 1974, তাকে যে কাউকে অ্যারেস্ট করা যাবে, কে সেই ক্ষমতা দিছিল? কে খুলনা জনসভায় বলছিল নকশাল দেখা মাত্র গুলি করা হয়? কে এ দেশে প্রথম 37,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল? কে সিরাজ শিকদারকে হত্যা করে বলেছিল যে কোথায় আজ সিরাজ শিকদার? প্রথম ক্রস ফায়ার কে দেয়? শেখ মুজিবুর রহমান। কে কার সময় 74 সালের দুর্ভিক্ষে লাখ লাখ লোক মারা গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগারদের ঘর ভর্তি, যারা মুক্তিযুদ্ধও করেনি তাদের ঘর ভর্তি ছিল রিলিফের জিনিসপত্রে, আর এদিকে মানুষ না খেয়ে মরে গেছিল। তারপরেও কি হয়েছিল যে 73 সালে যখন নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়ার পরে, তারপর 75 সালে এসে কি হলো, যখন দেখলো ক্ষমতা আরো কুক্ষিগতা করা দরকার, তখন সে প্রেসিডেন্ট হয়ে গেল 1 মিনিটের মধ্যে, হয়ে এক নেতার এক দেশ হয়ে গেল। এই ইতিহাসগুলা আপনারা মানুষকে জানাতে হবে, শোনাতে হবে। এবং সে আজকে শেখ হাসিনাকে স্বৈরাচার বলছেন, শেখ মুজিবুর রহমানও তার চেয়ে বড় স্বৈরাচার হয়ে উঠেছিল, যেগুলা মানুষ মুখ ফুটে বলতে পারেনি। যে সে যে স্বৈরাচার হয়ে গেছিল এই কথাটা আপনি বলতে পারবেন না, তার জন্য 7.5 বছর জেলের ব্যবস্থা করছে না। এটা তো আপনি জানেন যে শেখ মুজিবের সমালোচনা করলে 7.5 বছর জেল হবে। তাহলে মানুষের মুখকে কি চেপে ধরে রাখা যায়? তো উনিও 72 থেকে 75 মানে স্বাধীনতার স্বাদ আমরা পাইনি। মানুষের উপরে উৎপীড়ন, নিপীড়ন, খুন, জখম শেখ হাসিনার মতোই অবস্থা হয়েছিল। এবং এ কথাটাও আজকে আমি বলবো যে 1971 সালে যখন তাজউদ্দিন আহমেদ টেপ রেকর্ডার নিয়ে এসে ওনাকে বলছেন যে স্বাধীনতার ঘোষণা দিন, এটা তাজউদ্দিন আহমেদের মেয়ে পিতা ও নেতা একটা বই লিখছেন। ওই বইয়ের মধ্যে স্পষ্ট আপনি দেখবেন যে স্পষ্ট লেখা আছে যে আব্বাকে বললো যে আব্বা শেখ মুজিবকে বললো যে আপনি স্বাধীনতা ঘোষণা করেন, এটা আমি রেকর্ড করব। কিন্তু উনি বললেন না,
এটা হলে আমি রাষ্ট্রদ্রোহী হয়ে যাব, আমি এটা করে তোরা চলে যা। তাই বলে উনি সুটকেস গোছাতে লাগলেন, পাকিস্তানিরা আসলে উনি পাকিস্তানে চলে যাবেন। এই সত্যগুলা আমি বলছি, কিন্তু এগুলা ইতিহাস সত্য, এগুলা সবাইকে বলতে হবে, জানাতে হবে। সত্য ইতিহাস জেগে উঠুক। কেন 1975 সালে ওনারাই তো দাবি করে যে ওনারাই মুক্তিযুদ্ধ মানে দেশকে স্বাধীন করেছে, এবং এই দেশ ওনার বাবার জন্য এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ ওনার বাবার দেশ। ওনারা যদি মুক্তিযোদ্ধা হতেন, স্বাধীনতা করতেন, তাহলে কিন্তু ওরা এই মানুষের শ্বাসটা বুঝতে পারতেন। তারা কিন্তু এই মানুষের যে শ্বাস, যে আশা ইচ্ছা, সেটাকে ওনারা ধারণ করতে পারেন না। শেখ হাসিনা কি অবস্থায় ছিলেন? পাকিস্তানিদের শেল্টারে ছিলেন, এবং তাদের সন্তান হয়েছে, সেই সন্তানটাও পাকিস্তানিদের তত্ত্বাবধানে হয়েছে। তাহলে উনি মুক্তিযুদ্ধে কিভাবে গেলেন, মুক্তিযুদ্ধ কিভাবে করলেন? এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়ার মানুষ, শোষণ, পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছিল। হ্যাঁ, অতএব এ দেশ সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ এ দেশকে ভালোবেসে স্বাধীন করেছিল, কিন্তু ওনারা সেই স্বাধীনতাকে পদদলিত করেছে। এই দেশের মানুষের মুক্তিযোদ্ধা হত্যা করে আশাকাঙ্ক্ষাকে পদদলিত করেছে। তাহলে কে আজকে প্রশ্ন যে ওনারা কথায় কথায় বিভিন্ন ট্যাগ দেন, মানুষকে দিতেন, সে ট্যাগ আর সত্য হচ্ছে না, সেটা প্রকাশিত হয়ে গেছে। সে ট্যাগ মানুষ এখন বুঝতে শিখেছে। এবং 72 থেকে 75 পর্যন্ত যেসব পত্রিকা ছিল, সেসব পত্রিকাও বন্ধ করা ছিল। আপনি মনে হয় দেখছেন ক্ষোভ হইলে মানে হত্যা করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 75 সালে 15ই আগস্ট। মানে মানুষের কতটা ক্ষোভে, এটা আমরা হত্যার দিকে যাব না, এটা একটা সিস্টেম যে একদলীয় শাসন ব্যবস্থাকে মানে দ্বিতীয় স্বাধীনতা এনে দেওয়া হয়েছিল, উৎখাত করে দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে। আপনি এই যে সেকেন্ড বিপ্লবে হত্যাকাণ্ড তারা যারা করছে, হ্যাঁ, সেকেন্ড বিপ্লবে যারা সংগ্রাম করছে, যারা মারা গেছে, তাদের তো অবশ্যই ইয়ে আছে, কিন্তু তাদের কোনো জবাবদিহিতা তো করতে হবে না যে তোমরা এটা করলে কেন, এটা কি জবাবদিহিতা আছে? না 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 না, আপনার আমার বলা ভুল হয়েছে যে এখানে ওনারা আরেকটা বিপ্লব করে স্বাধীন করেছিল তখন। মানে আমি বলতে চেয়েছিলাম যে ওনাদের এই যে এইবার যে পরিমাণ ক্ষোভ আমরা দেখেছি জুলাই থেকে আগস্ট পর্যন্ত, আগস্টের 5 তারিখ পর্যন্ত, সে একটা ক্ষোভেরই তো বহিঃপ্রকাশ হয়েছে। ঠিক 15ই আগস্ট ঠিক সেরকমই একটা বহিঃপ্রকাশ হয়েছিল ক্ষোভের। হ্যাঁ, যদিও ছাত্ররা করছে, কিন্তু এটার ইচ্ছার প্রতিফলন কিন্তু সমগ্র দেশবাসীর ইচ্ছার প্রতিফলন। নাহলে ছাত্ররা কিন্তু একা পারত না, সমগ্র দেশবাসীর ইচ্ছা প্রতিফলনই 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান। সেরকম 15ই আগস্টের বিপ্লব ছিল সমগ্র দেশবাসীর ইচ্ছার প্রতিফলন। হ্যাঁ, এবং একটা সিস্টেমকে, একটা স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। এই কথাটাই আমরা বলবো, যে এই উৎখাতে যারা অংশগ্রহণ করেছে, এদেশের দেশবাসী এবং এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, সবাইকে সালাম এবং মোবারকবাদ। যারা তখন এই বিপ্লবে, আপনি দেখছেন যে তখন কিন্তু 3 বাহিনী প্রধান রেডিও সেন্টারে গেছে, সবাই হাসি খুশি ছিল, সমস্ত দোকানের মিষ্টি শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার যেরকম মিষ্টি বিতরণ হয়েছিল তখন শেষ হয়ে গেছে, দোকানে মিষ্টি পাওয়া যায়নি, কিন্তু এবারও পাওয়া যায়নি, 1975 সালে 15 আগস্টও পাওয়া যায়নি। তাহলে এটা কিসের মানে লক্ষণ? এটা আনন্দের লক্ষণ, উল্লাসের লক্ষণ, খুশির লক্ষণ। সেই জন্যই আমার কথা, যেটা ছিল বিপ্লব, এটাও বিপ্লব। অতএব মানুষকে মুক্তি দিল, এটাকে বিপ্লব হিসাবে আমরা গ্রহণ করে, এই বিপ্লবে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল তাদেরকে অন্যায়ভাবে যে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল, সেই দণ্ডকে আমরা চাই অবৈধ ঘোষণা করে, এদেরকে জাতীয় বীর ঘোষণা করে সম্মানিত করা হোক, এবং ওই দণ্ডকে অবৈধ ঘোষণা করা হোক। সাথে সাথে খুনি হাসিনা যে ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করেছে, সেটারও বিচার হোক। আমার ভাইকে যে জবাই করে নৃশংসভাবে সীমারের ন্যায় হত্যা করেছে, এই খুনি পিশাচিনীর বিচার হোক। আমি এটাই দেশবাসীর কাছে দাবি করছি, সরকারের কাছে দাবি করছি, আন্তর্জাতিকভাবে সমস্ত মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সবার কাছে আমার অনুরোধ, দাবি, আমার ভাইয়ের
এই দেশ এরকম দেশপ্রেমিক কিভাবে পাবেন যে পাকিস্তান থেকে পালায় এসে এ দেশের জন্য যুদ্ধ করছে, জীবন দিতে পিছপা হয়নি, এরকম কয়টা মানুষ আপনি পাবেন? সে এবং পাপ থেকে দেশকে মুক্তি দিয়ে গেছে, মানে দেশের মানুষ তো নিশ্চয়ই এরকম হাসপাতাল হয়ে গেছে। বারবার সে সেই চেষ্টা করে গেছে, পায়ের নখের থেকে মাথা পর্যন্ত সে ছিল আপাদমস্তক দেশপ্রেমিক, দেশকে ভালোবাসতো, সৎ এবং দেশপ্রেমিক। তাদেরকে আজ হত্যা করে দেশবাসীকে আজকে কাঙাল করে দিয়েছে। তাদের মতো সন্তানরা আজকে থাকলে দেশকে আরো নিজেদের অর্জনের জন্য তো কিছু করেনি, নিজেদের অর্জনের জন্য তাদের কিছু ছিল না। সে এমপি হয়েছে একবার, তারপরও কোনো গাড়ি নেয়নি, সে জায়গা নেয়নি। আমার আব্বা এমএলএ হয়েছে, ধানমন্ডিতে প্লট দেওয়া হয়েছে, কিন্তু সে প্রত্যাখ্যান করছে। সেই প্লট অনেকেই পাইছে, আমার আব্বা 1954 সালে সেটা প্রত্যাখ্যান করছে। আমরা কোনো মানে লোভে আমরা কোনো কিছু করতে চাইনি, আমরা চাই দেশকে ভালোবাসা দিতে। আমরা আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাপ সবাইকে ভালোবাসি, কিন্তু এর ঊর্ধ্বে আমরা দেশকে ভালোবাসি। এবং হুদা ভাইও তদ্রূপ ছিল, যে সবাইকে আমাদের ভালোবাসতো, কিন্তু ভালোবাসার কথা বললে দেশকে আগে ভালোবাসার কথা সে বলেছে। তার মতো দেশ প্রেমিককে আজকে হত্যা করে খুনি হাসিনা পালিয়ে থাকবে, তা তো হতে পারে না। আপনাদের সবার মাধ্যমে আমি আজকে আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা সবাই সোচ্চার হন, এই দেশ প্রেমিককে এই নৃশংসভাবে জবাই করে হত্যাকারী পিশাচিনী, নরপিশাচিনী খুনি হাসিনাকে এ দেশে ধরে নিয়ে এসে তার বিচার করে ফাঁসি দেওয়া হোক।